আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিশ্বনাথের 1 পাউন্ড জেনারেল হসপিটাল পরিদর্শন করলেন যুক্তরাজ্যের প্রতিনিধি দল। কাজের অগ্রগতি দেখে সন্তুষ্টি প্রকাশ। তারেক রহমান ও ডক্টর ইউনুস বৈঠক জাতির জন্য শুভ বার্তা নিয়ে এসেছে, বললেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক। অবিলম্বে পাথর কোয়ারি ইজারা স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি, না হলে কঠোর আন্দোলনের হুমকি দিল সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এবং সিলেটের জাতীয় পর্যায়ের 2 ফুটবলার ভাই সাদ উদ্দিন ও তাজ উদ্দিনকে এলাকাবাসীর সংবর্ধনা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্বনাথের 1 পাউন্ড জেনারেল হসপিটালের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের পোর্টসমাউথ এলাকার এক প্রবাসী প্রতিনিধি দল। কাজের অগ্রগতি দেখে সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি চেয়েছেন সহযোগিতাও। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। এগিয়ে চলেছে বিশ্বনাথের 1 পাউন্ড জেনারেল হসপিটালের নির্মাণ কাজ। হসপিটালের মূল ভবনের 7000 স্কয়ার ফিটের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করার পর এবার নিচতলার অবশিষ্ট নির্মাণ কাজও শুরু করা হবে। 1 পাউন্ড হসপিটালের 7000 স্কয়ার ফিট ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে। এখন নিচের কাজটা কমপ্লিট করতে আমাদের আরও 1.5 কোটি টাকার প্রয়োজন, কিন্তু এই টাকা সব টাকা আমাদের হাতে নেই, কিন্তু আছে আপনারা যারা প্লেস করেছেন, যারা প্রতিশ্রুতি দিয়েছেন প্রায় 250,000 পাউন্ড, তাদের কাছে এই টাকাগুলো আছে। তো আমাদের কাছে এই পর্যন্ত যা টাকা আছে, আমরা আশা করছি আগামী 2-3 সপ্তাহের ভিতরে কাজ শুরু করব। আমাদের জন্য সহযোগিতা করবেন, আমাদের এই কাজটি যেন দ্রুত তৈরি করতে পারি এবং সেবামূলক প্রতিষ্ঠানটি শুরু করতে পারি। সম্প্রতি নির্মাণাধীন 1 পাউন্ড জেনারেল হসপিটালের মূল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের পোর্টসমাউথ এলাকার এক প্রবাসী প্রতিনিধি দল। কাজের অগ্রগতি দেখে সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি নির্মাণ কাজকে এগিয়ে নিতে প্রবাসী দাতাদের সহযোগিতা চেয়েছেন তারা। আমি যেভাবে দেখছি এটা খুব ওয়ান্ডারফুল, এটা খুব যে একতলা কাজ মোটামুটি আপনার যেভাবে খাড়া হয়েছে, আর আমরা যারাই ডোনেশন দিতেছি বা প্রতিশ্রুতি দিয়েছি, যদি কিছুটা ঘুরেও দেওয়া যায় তো কাজটা আস্তে আস্তে চলতে থাকলো। We need your donation to complete this building at the hospital, and the hospital needs your money to finish it off. ইনশাল্লাহ আমরা দেখতেছি তো আমাদের সাথ হয়েছে, ইনশাল্লাহ আমাদের ইটও লাগবে ভেরি শর্টলি। তো আপনাদের সাহায্য চাচ্ছি। এদিকে পরিদর্শন উপলক্ষে তাৎক্ষণিক এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় হসপিটালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিইও ডাক্তার শানুর আলী মামুনের সভাপতিত্বে এবং হসপিটালের চিফ কোঅর্ডিনেটর সাংবাদিক তজুম্মুল আলী রাজুর পরিচালনায়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের পোর্টসমাউথ শহরের সাবেক কাউন্সিলর ইয়াহিয়া চৌধুরী, হসপিটালের ফাউন্ডার মেম্বার ও যুক্তরাজ্যের পোর্টসমাউথের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হক আবুল ও বাবুল মিয়া, সাবেক ট্রাস্টি শেখ হারুন রশিদ, স্থানীয় উপদেষ্টা কমিটির সদস্য ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, যুক্তরাজ্য প্রবাসী সাদিকুর রহমান চৌধুরী, লুৎফুর রহমান টিটু, হসপিটালের ঢাকা কোঅর্ডিনেটর সাইফুল ইসলাম দুলাল, হসপিটালের সিলেট কোঅর্ডিনেটর বিশিষ্ট নাট্যকার আলাউদ্দিন জেড ইসলাম, সমাজসেবক আসাদুজ্জামান নূর আসাদ ও রুমেল আলী। এ সময় যুক্তরাজ্য প্রবাসীরা সহ এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, সিলেট। যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বলেছেন, তারেক রহমান ও ডক্টর ইউনুস বৈঠক জাতির জন্য শুভ বার্তা নিয়ে এসেছে। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সময়েও সংসদে ডক্টর ইউনুসের প্রশংসা করেছেন। বিএনপি ডক্টর ইউনুসকে সহায়তা অব্যাহত রাখবে। সিলেটের দক্ষিণ সুরমার তেতলি এলাকায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। কিছু উচ্চাভিলাষী রাজনৈতিক নেতা ও প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসররা নির্বাচন বানচাল করতে চেয়েছিল, কিন্তু লন্ডনে বৈঠকের পর সেই ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আগামী 7 জুলাই সিলেটের দক্ষিণ সুরমায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির অনেক সদস্যদের উপস্থিতিতে সমাবেশ আয়োজন করা হবে বলেও ঘোষণা দেন তিনি। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ। তারেক রহমানের সাথে ডক্টর ইউনূস সাহেবের এই মিটিংটার পরে এই যে যারা বিভিন্নভাবে তালবানা করার চেষ্টা করেছিল, ইলেকশনকে নস্যাৎ করার চেষ্টা করেছিল, ভারতের এটা তার দাঁত ভাঙার জবাব পেয়ে গেছে এবং নির্বাচন ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে আল্লাহ যদি মেহরবান থাকেন আমাদের জাতির উপরে,
তাইলে নির্বাচন হবে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে অচেতন করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে একই বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের 2021-2022 শিক্ষাবর্ষের শিক্ষার্থী শান্ত আদনান ও স্বাগত দাস পার্থ। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের পূর্বে সিলেট নগরীর সুরমা আবাসিক এলাকার একটি মেসে ডেকে নিয়ে ওই ছাত্রীকে অচেতন করে ধর্ষণ করেন অভিযুক্তরা। শুধু তাই নয়, ধর্ষণের ঘটনার সময় গোপনে ভিডিও ধারণ করে পরে তা প্রকাশের হুমকি দিয়ে ভুক্তভোগীকে চুপ থাকতে বাধ্য করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দাখিল করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় অভিযুক্তদের ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে শনাক্ত করে আটক করে পুলিশ। আটককৃতদের প্রক্টোরিয়াল জিজ্ঞাসাবাদে ঘটনার প্রাথমিক সত্যতাও মিলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক জানান, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনার তদন্ত ও মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ টহল দল 2টি পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে। জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় সীমান্ত থেকে প্রায় 3 কিলোমিটার অভ্যন্তরে অভিযান চালিয়ে আই ক্যান্ডি ছোট 3,10,000 পিস, আই ক্যান্ডি বড় 1200 পিস, কিটক্যাট 3 ফিঙ্গার 1260 পিস এবং 2 ফিঙ্গার 2100 পিস আটক করা হয়, যার বাজার মূল্য 2,04,000 টাকা। জৈন্তাপুর এলাকার ফেরিঘাট এলাকায় এবং সুরাঘাট এলাকা রাজাবাজার এলাকায় আমাদের এই যে দ্রব্যগুলো পেয়েছে এর ভিতরে আছে বিভিন্ন ধরনের চকলেট, চা পাতা, কফি এবং পাতার বিড়ি, যেগুলো আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। এবং চোরাচালানের বিষয়ে আমরা সবসময় তৎপর ছিলাম। আমরা এই তৎপরতার প্রেক্ষিতে গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছি এবং আমরা যে ধরনের অপারেশন জারি রেখেছি সেটা ভবিষ্যতেও জারি থাকবে। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। অবিলম্বে পাথর কোয়ারি ইজারা স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি, না হলে কঠোর আন্দোলনের হুমকি দিল সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এবং সিলেটের জাতীয় পর্যায়ের 2 ফুটবলার ভাই সাদ উদ্দিন ও তাজ উদ্দিনকে এলাকাবাসীর সংবর্ধনা।